নমস্কার বন্ধুরা, আমার জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আলোচনা করব 2024 সালের জুলাই মাস কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে তা নিয়ে। তাহলে চলুন বন্ধুরা, মূল আলোচনায় যাওয়া যাক। গ্রহগত অবস্থান অনুসারে এই মাস কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে, আপনাদের এই মাসে শরীর স্বাস্থ্য কেমন যাবে, মন মানসিকতা কেমন থাকছে, সব কিছু নিয়ে কিন্তু আলোচনা হবে এই ভিডিওতে। প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আপনাদের শরীর স্বাস্থ্য এই মাসে কেমন থাকছে। এই মাসে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালোই যাবে। শরীর স্বাস্থ্য নিয়ে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের খুব একটা কষ্ট পেতে হবে এই মাসে, সেটা কিন্তু বলবো না। মাঝে মধ্যে জ্বর সর্দি কাশি থাকতে পারে, কিন্তু সেটা তেমন কোনো ব্যাপারই হবে না এই মাসে। আপনাদের মোটামুটি শরীর স্বাস্থ্য কিন্তু ভালোই থাকবে এই মাসে। এই মাসে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের মন মানসিকতা কেমন থাকছে। দেখুন বন্ধুরা, এই মাসে আপনাদের কিন্তু মন মানসিকতা মোটামুটি ভালোই থাকছে। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা এই মাসে যদি কোনো কার্য করতে যান, আপনারা কাজের মধ্যে যেমন একটা এনার্জি পাবেন, কাজের মধ্যে আনন্দ উপভোগ করবেন, কাজের মধ্যে উৎসাহ পাবেন এই মাসে। এই মাসে যে কাজই আপনারা করতে যান না কেন, কাজের মধ্যে আপনারা কিন্তু সাফল্য নিয়ে আসতে পারবেন। অনেক বাধা অতিক্রম করে এই মাসে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা অনেক সাফল্য পেতে চলেছেন। কুম্ভ রাশির যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরে কোনো কাজ করবেন বলে ভাবছেন, কিন্তু আপনারা কাজ শুরু করার আগেই বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছিলেন, আপনাদের বলবো এই মাসে কিন্তু আপনারা ওই কাজগুলি কমপ্লিট করতে পারবেন। আপনাদের কাজগুলি কিন্তু অনায়াসেই হয়ে যাবার সম্ভাবনা থাকছে এই জুলাই মাসে। এখন আলোচনা করব অর্থক্ষেত্র নিয়ে। অর্থক্ষেত্র কেমন থাকছে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের। এই মাসে আর্থিক ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা বিশেষ উন্নতি করতে পারবেন। অর্থভাগ্য যথেষ্টই ভালো লক্ষ্য করা যায় এই মাসে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের। অনেক আটকে থাকা অর্থ যেমন কুম্ভ রাশির জাতক বা জাতিকারা এই মাসে ফেরত পাবেন। অনেক দিনের না পাওয়া অর্থ, এটার আশা আপনারা ছেড়ে দিয়েছেন, এটাও কিন্তু আপনারা এই মাসে পেতে পারেন। এই মাসে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের আর্থিক ক্ষেত্রে যথেষ্টই উন্নতি লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে আপনারা কিন্তু বিশেষ উন্নতি লক্ষ্য করবেন এই মাসে। এই মাসে আপনাদের যেমন অর্থ আসবে, আপনাদের কিন্তু অর্থ কিছু পরিমাণে হলেও সঞ্চয় হওয়ার সম্ভাবনা থাকছে বন্ধুরা। এক কথায় বলা যেতে পারে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই মাস দুর্দান্ত বলা যেতে পারে। এই মাসে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের শিক্ষাক্ষেত্র কেমন থাকছে চলুন জেনে নিই। শিক্ষার্থীদের জন্য এই মাস কিন্তু অত্যন্তই শুভ বলা যেতে পারে। প্রাইমারি শিক্ষার্থীদের জন্য যেমন মাসটা দুর্দান্ত বলা যেতে পারে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাইছেন বা বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই মাস দুর্দান্ত বলা যেতে পারে। শিক্ষার্থীদের জন্য কিন্তু এই মাস বলা যেতে পারে অত্যন্তই শুভ। এখন আলোচনা করব এই মাসে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা দূরযাত্রা করতে পারবেন কিনা তা নিয়ে। এই মাসে আপনারা কিন্তু দূরযাত্রা করতে পারবেন। আপনারা যদি অনেক দিন ধরে কোথাও ঘুরতে যেতে চাইছেন, তাদের জন্য কিন্তু মাসটা অত্যন্তই শুভ বলা যেতে পারে এই মাসে। প্রেমের সম্পর্ক কেমন থাকছে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের। প্রেমের সম্পর্কের মধ্যে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি আসতে পারে, কিন্তু সেটা তেমন কোনো বড় সমস্যা না হবারই সম্ভাবনা আছে এই মাসে। দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে। দাম্পত্য সম্পর্কের মধ্যে মাধুর্যতা বৃদ্ধি পাবে। অনেক দিনের ভুল বুঝাবুঝি কিন্তু অনেকটাই মিটে যাবে এই মাসে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে। কুম্ভ রাশির যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরেই বিয়ে করতে চাইছেন
প্রেম করেই বলুন বা বাড়ি থেকে দেখে শুনেই বলুন, আপনাদের কিন্তু বিয়ের প্রবল সম্ভাবনা আছে এই মাসে। আপনারা যদি চান তাহলে কিন্তু এই মাসে বিয়ে হয়ে যাবার প্রবল সম্ভাবনা থাকছে। বাড়ি থেকেই বলুন বা প্রেম করেই বলুন, বাড়ি থেকে দেখে শুনেই বলুন বা প্রেম করেই বলুন, আপনাদের জন্য কিন্তু এই মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে। আপনাদের কিন্তু বিয়ের প্রবল সম্ভাবনা থাকছে এই মাসে। এই মাসে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা যারা বিদেশে গিয়ে অর্থ ইনকাম করতে চাইছেন তাদের জন্য কিন্তু মাসটা অত্যন্তই শুভ বলা যেতে পারে। আপনারা কিন্তু অবশ্যই বিদেশে গিয়েও কিন্তু অর্থ ইনকাম করতে পারবেন। আপনাদের জন্য কিন্তু মাসটা অত্যন্তই শুভ বলা যেতে পারে বন্ধুরা। ব্যবসায়িকদের জন্য এই মাসটা কেমন থাকছে চলুন জেনে নিই। কুম্ভ রাশির যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য কিন্তু মাসটা যথেষ্ট শুভ বলা যেতে পারে। এই মাসে আপনারা যথেষ্ট পরিমাণে লাভবান হবেন। কুম্ভ রাশির যে সকল জাতক বা জাতিকারা নতুন ব্যবসা কিছু শুরু করতে চাইছেন তাদের জন্য কিন্তু মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে। আপনারা কিন্তু অনায়াসেই নতুন ব্যবসা শুরু করতে পারেন এই মাসে। কুম্ভ রাশির যে সকল জাতক বা জাতিকারা অনলাইনে বিজনেস করছেন তাদের জন্য মাসটা কেমন যাবে। যারা অনলাইনে বিজনেস করছেন আপনারা কিন্তু এই মাসে যথেষ্টই লাভবান হবেন বন্ধুরা। অর্থ যেমন ইনকাম হবে, আপনাদের কিছু পরিমাণে অর্থ ব্যয়ও হবে। আপনাদের কিছু পরিমাণে অর্থ কিন্তু সঞ্চয় হওয়ারও সম্ভাবনা থাকছে বন্ধুরা। কিন্তু ব্যয়টা একটু বুঝে শুনে করবেন কুম্ভ রাশির জাতক বা জাতিকারা এই মাসে। এই মাসে আপনাদের সবার সাথে সম্পর্ক কেমন থাকছে চলুন জেনে নিই। এই মাসে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের মাতা পিতার সাথে সম্পর্ক কিন্তু মোটামুটি ভালোই থাকছে। ভাই বোনদের সাথে সম্পর্ক মোটামুটি ভালোই থাকছে। ভাই বোনদের কাছ থেকে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা এই মাসে অনেকটাই সাহায্য পেতে পারেন। অফিসের সবার সাথে সম্পর্ক কেমন থাকছে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের। অফিসের সবার সাথে সম্পর্ক খুব একটা ভালো থাকছে এই মাসে সেটা বলবো না, মাঝে মধ্যেই অফিসের সহপাঠীদের সাথে কিন্তু আপনাদের কোনো বিষয় নিয়ে তিক্ততা চলে আসতে পারে। সেই দিকে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা বিশেষভাবে লক্ষ্য রাখবেন এই মাসে। এই মাসে কুম্ভ রাশির যে সকল জাতক বা জাতিকারা চাকুরির চেষ্টা করছেন বা যাদের চাকুরি চলে গেছে তাদের ছোটোখাটো কর্মপ্রাপ্তি হবার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে এই মাসে। এই মাসে আপনাদের অনেক নতুন নতুন সুযোগ আসবে হাতে, কিন্তু আপনাদের চেষ্টা থাকতে হবে বন্ধুরা। যদি আপনাদের সঠিক চেষ্টা থাকে তাহলে কিন্তু এই মাসে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা থাকছে। কুম্ভ রাশি যে সকল জাতক বা জাতিকারা চাকুরি করছেন আপনাদের চাকুরি ক্ষেত্রে মান মর্যাদা বৃদ্ধি পাবে এই মাসে। পদোন্নতি লাভ হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে প্রবল এই মাসে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের। বন্ধুরা এই মাসে শত্রুরা কিন্তু আপনাদের অনেকটাই ক্ষতি করার চেষ্টা করবে, তাই বিশেষভাবে সতর্ক থাকবেন কুম্ভ রাশির জাতক বা জাতিকারা এই মাসে। তো বন্ধুরা আজকে এতটুকুই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর প্রতিদিন আপনারা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। যদি মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন। আজকে এতটুকুই, নমস্কার।